আক্কেলমানকে নিয়ে ইশারাই কাফি। শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে কিনা এখন অনেকটা জলের মতো পরিষ্কার, শুধু বোধহয় আনুষ্ঠানিক ডিক্লারেশনটা রয়ে গেছে অথবা কৌশলে সে আনুষ্ঠানিক ডিক্লারেশন করা হচ্ছে না। একে একে যদি বিষয়গুলোর দিকে নজর দেন, আমরা এর আগে আমাদের পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি যে আসলেই শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের আগ্রহ কতটুকু, সেই প্রসঙ্গে এখন আর মানুষের মধ্যে সন্দেহ থাকার কথা না। ভারতের আনন্দবাজার পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, জনপ্রিয় পত্রিকা, তাদের প্রিন্ট ভার্সনে একটি নিউজ করেছে এবং সেই প্রিন্ট ভার্সনের নিউজটি তাদের অনলাইন সংস্করণে তুলে ধরা হয়েছে, যার রেফারেন্সে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো নিউজ করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে থাকার যে মেয়াদ, সেই মেয়াদটি ভারত বাড়িয়ে দিয়েছে, দিল্লি বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে বৈধ করে নেওয়া হয়েছে। এই খবরটির ভেতরে আরও খবর আছে। তার আগে একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। গল্পটা হচ্ছে, আমাদের একজন বিদেশি ফলোয়ার, তিনি ইউকেতে থাকেন, আমি নামটি বলছি না এই মুহূর্তে, তিনি আমাকে কয়েকদিন আগে ফোন করে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি কথায় কথায় বিভিন্ন কন্টেন্টে সবসময় বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার অর্থটা কি, পালিয়ে যাওয়া মানে কি, পালিয়ে যাওয়া বলতে আপনি কি বুঝেন? একেবারেই লুকোচুরি চুপি সারে পেছনের দরজা দিয়ে ভেঙে গেছে, কেউ জানে না, টের পায় না, এরকম? তো শেখ হাসিনার ক্ষেত্রে কি হয়েছে? শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্পেশালি তাকে হেলিকপ্টার, তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিয়ে এবং বাংলাদেশের স্টাফরা তারা তাকে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই পৌঁছে যাওয়ার মধ্যে আরেকটি দেশের দুটি যুদ্ধ বিমান তাকে স্কট করে নিয়ে সেই দেশে স্পেশাল ট্রিটমেন্টে রেখেছে। তাহলে আপনি এটাকে পালিয়ে যাওয়া কিভাবে বলেন? আমি এর কোনো উত্তর তাকে দেইনি বা আমি উত্তর তর্কে জড়াইনি। মনে হয়েছে যে না, তর্কে না জড়ানো ভালো, যার যার বিশ্বাস, যার যার ধারণা তার মধ্যে থাকুক। গল্পটির সাথে সমন্বয় এই জায়গায় যে শেখ হাসিনা ভারতে গিয়ে আলটিমেটলি খুবই তাদের একেবারে খোলামেলা পরিসরে আছেন। আনন্দবাজার পত্রিকা বেশ কয়েকটি জিনিস হাইলাইটেড করেছে। তারা বলছে যে এই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে যেই কূটনৈতিক চিঠি বা নোট ভার্বাল দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, এটাকে ভারত সরকার আইনি দিক হিসেবে বিবেচনা করে বলছে যে সেই আইনি দিকে এখনো সব কিছু ফুলফিল না করে এই চিঠিটি দেওয়া হয়েছে। ভারত সরকার এই চিঠিটির উত্তর দেওয়ার জন্য কয়েক মাস সময় নেবে এবং এই আইনি দিক যেন ঠিকঠাক থাকে, সেই ঠিকঠাক থাকার জন্যে শেখ হাসিনা যেন ভারতের ঠিকমতো থাকতে পারেন, ভারতের আইনে যেন কোনো প্রশ্ন না ওঠে, সেই কারণেই বাংলাদেশ সরকার যতই তাকে ফিরিয়ে আনার কথা বলছে ততই তাকে আইনের মধ্যে থেকে সেই দেশে রাখার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টাটা কি? ভারতে উদ্বাস্তু আইন বলতে কোনো কিছু নেই। ফলে ভারতের ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিস যেটা আছে বা আপনার সেই রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে আনন্দবাজার বলছে শেখ হাসিনার আবেদন করিয়ে নেওয়া হয়েছে। মানে তিনি নিজে করেননি, আনন্দবাজারের ভাষা অনুযায়ী করানো হয়েছে। কে করিয়েছে? নিশ্চয়ই ভারত সরকারের পক্ষ থেকে এটা করানো হয়েছে এবং তার মেয়াদ বাড়ানো হয়েছে ভারতে থাকার। কতদিন বাড়ানো হয়েছে সেটা এখনো স্পষ্ট না। কেন করা হয়েছে? পত্রপত্রিকার খবর বলছে যে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের গুম খুন যে সংক্রান্ত যে কমিশন করা হয়েছে, কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয় তাহলে অনুমতি নিয়ে প্রয়োজনে তাকে ভারতে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বিষয়টিকে ভারত যত তদন্তের প্রয়োজনে মনে করছে, তার চেয়ে বেশি মনে করছে যে তাকে ফেরত আনার জন্য ভারতের উপর একটি কূটনৈতিক প্রেশার, এই প্রেশারটির পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত সরকার যেন আইনি প্রশ্ন না ওঠে সেজন্য শেখ হাসিনা থাকার মেয়াদটি বাড়িয়ে দিয়েছে। এই রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে ভারত সরকার যে শেখ হাসিনাকে ফেরত দিবে না, এইটা ক্লিয়ার। সেই রিপোর্টটি যারা পড়বেন আমরা লিঙ্কে দিয়ে দিব, সেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে এই মুহূর্তে ফেরত দেবে না। তারা কয়েক মাস সময় নেবে শুধু উত্তরের জন্য এবং পরবর্তী স্টেপের জন্য। বাংলাদেশ থেকে যেসব কূটনৈতিক বিষয় ঘটছে সেগুলোকে শুধুমাত্র একটি কূটনৈতিক প্রেশার হিসেবেই মনে করছে ভারত সরকার। তো এই জায়গা থেকে আমরা সবসময় বলি যে ভারতের যে স্ট্যান্ড, ভারত যেভাবে শেখ হাসিনাকে যে প্রক্রিয়ায় নিয়েছে, ভারতের বিভিন্ন বিশেষজ্ঞরা তারা বলছেন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা কখনোই হয়তো মিডিয়ার সামনে আসেন না, ওভাবে যখনই তারা সভা সেমিনারে যান না, বা ভারতের ওভারঅল দলমত নির্বিশেষে থিঙ্ক ট্যাঙ্ক তারাই চাচ্ছেন শেখ হাসিনাকে তাদের এখানে রাখার এবং এই জন্য তাদের মধ্যে একটা
পাবলিক সচেতনতা, জনসচেতনতা তৈরি করা হয়েছে, যেটা শেখ হাসিনার ফেভারে যায়, এরকম একটি সচেতনতা ভারতের ভেতরে তৈরি করা হয়েছে। এবং ভারতে সব দল, বিশেষ করে কংগ্রেস এবং বিজেপি, এই জায়গাটায় তারা ঐকমত্য কিনা এটাও বলা হচ্ছে ভারতের সংবাদ মাধ্যমে, যে ভারতকে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ইস্যুতে ভারত তাদের রাজনৈতিক একটা ঐকমত্য তৈরি করেছে। এবং সেই রাজনৈতিক ঐকমত্যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, সেই সময়ে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যিনি এই পুরো প্রক্রিয়াটি সমন্বয় করেছেন, তিনি বাংলাদেশে কথা বলেছেন। তিনি ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলেছেন, একই সঙ্গে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের পক্ষ থেকে ইন্টারফেয়ার করেছে বলে ভারতের সংবাদ মাধ্যমে খবরাখবর আসছে। সুতরাং ওভারঅল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা নিশ্চিত করেই বলতে পারি যে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে কি দেবে না, এটা এখন শুধু আনুষ্ঠানিক একটি ঘোষণার বাকি। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে বলা হচ্ছে কূটনৈতিক যে খেলা, কূটনৈতিক যে চাপ, এটা শেখ হাসিনার ইস্যুতে এখন বেশ জমে উঠেছে বলা যায়। যে এই একটা ইস্যুতেই দুই দেশের কূটনৈতিক যে বোলিং বলা যায় এক দেশ আরেক দেশের দিকে, সেইটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে প্রতিনিয়ত একটা ডেভেলপমেন্ট হচ্ছে। ওই আনন্দবাজার রিপোর্টে বলা হচ্ছে যে ভারত সরকারের ভাবনায় হলো যে ভারতে একটি স্থায়ী সরকার আছে আর বাংলাদেশে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সুতরাং একটি অস্থায়ী সরকারের সাথে সেই সরকারের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে একটা স্থায়ী সরকার ফেরত দেবে কিনা, সেই ক্ষেত্রে আইনি দিক কি কি আছে সেটাও ভারত গবেষণা করছে। সো দ্যাট অনেক কিছুই সিদ্ধান্ত প্রায় হয়ে আছে বলা যায়। যারা এটা আনুষ্ঠানিক ডিক্লারেশনে যাবে, নিশ্চয়ই আমরা তখন বলতে পারবো বিষয়টা কোথায় আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।